সালাম আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের লাল সবুজের বাংলাদেশ সেই লাল সবুজের যে সিদ্ধান্তটা জার্মানিতে হয়েছে, যেটা আমি আপনাদের মার্চে বলেছিলাম যে এখানে অলরেডি আইনটা পাশ হয়ে গেছে এবং আমরা যারা এখানে আছি তারা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবো, এবং আপনাদের এটাই হলো তার প্রমাণ যে দ্বৈত নাগরিকত্ব অলরেডি কার্যকর হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা জার্মান পাসপোর্ট, একটা হলো আমার, একটা হলো আমার ওয়াইফের, আর একটা হলো আমার বাচ্চার। সো এই তিনটার এগেইনস্টে এখন আমি যদি দেখাই বাংলাদেশি পাসপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুইটা বাংলাদেশি পাসপোর্ট। তার কারণ হলো গত বছর আমি জার্মান পাসপোর্ট পেয়েছি এবং গত বছর পর্যন্ত এই আইনটা কার্যকর হয়নি, যে কারণে গত বছর আমাকে আমারটা রিটার্ন করতে হয়েছে, আমার বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করতে হয়েছে, যেটা নিয়ে ভিডিও আছে আপনারা হয়তো দেখতে পারেন। কিন্তু আমার ফ্যামিলি পাসপোর্ট পেয়েছে এই সপ্তাহে পাসপোর্ট পাওয়ার কারণে এখন আর তাদের বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করতে হয়নি। এবং মজার বিষয় হলো যে হাউসল্যান্ডের ভিডিওতে আমরা জিজ্ঞেস করছিলাম সারেন্ডার করতে হবে কিনা, তারাও বলেছে সারেন্ডার করতে হবে না। যারা সত্যি জার্মানিতে মুভ করতে চান তাদের জন্য এটা একটা ক্রুশিয়াল নিউজ যে তারা এখন জার্মানিতে আসলে তারা দ্বৈত নাগরিকত্ব পাবেন এবং তাদের বাংলাদেশে পাসপোর্ট সারেন্ডার করতে হবে না। তার মানে আপনি বাংলাদেশ এন্ডে সকল সুবিধা পাবেন এবং জার্মানি এন্ডেও সকল সুবিধা পাবেন। এর থেকে আসলে আপনি কি চান, আপনি কোন দেশে মুভ করবেন? জার্মানি হলো এমন একটা কান্ট্রি যেটা হলো ইউরোপের সবচেয়ে বিগেস্ট ইকোনমিক কান্ট্রি এবং ইউরোপের সবচেয়ে জনবহুল কান্ট্রিও বলতে পারেন। এবং জার্মানির এত এত টেকনোলজি আছে যে যে সেক্টরে আপনি এখানে পড়াশোনা করেন না কেন, যে ট্র্যাকে আপনি পড়াশোনা করেন না কেন, এখানে জব ম্যানেজ করা সম্ভব। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এত বেশি যে আপনি যে কোনো সেক্টরে জব পাবেন। শুধু এখানে যেটা একটা প্রতিবন্ধকতা সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ, আপনার এখানে ভাষা শিখতেই হবে। এবং ভাষাটা যে আপনি একদম নেটিভ লেভেলে শিখতে হয় সেটা না, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে শিখলেও আপনি এখানে সবকিছু করতে পারবেন। আর আপনারা জানেন যে জার্মান পাসপোর্ট পেতে হলে এখানে রিকোয়ারমেন্ট হলো যে B1 থাকতে হবে, মানে B1 সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। অ্যাজ অফ নাও টুডে, ইন ফিউচারে চেঞ্জ হতে পারে। জার্মানি প্ল্যান করলে আপনার যেদিন থেকে আপনি প্ল্যান করবেন জার্মানি আসবেন সেদিন থেকে জার্মান ভাষা শেখা শুরু করবেন। আর আপনারা জানেন যে আমার চ্যানেলে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে A1, A2, B1 এবং B2রও একটা ভিডিও দেওয়া আছে। সো অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে এবং ফুললি ফ্রি। আপনি বাংলায় বিনামূল্যে এত ভালো কোর্স আপনি আর কোথাও পাবেন না, ইউটিউবে কোথাও পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। এটাই ছিল আপনাদের জন্য ইনফরমেশন যে এখন আমরা দ্বৈত নাগরিকত্বের সুবিধাটা পাচ্ছি এবং দ্বৈত নাগরিকত্ব কার্যকর হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে দ্বৈত নাগরিকত্ব আপনাকে কি সুবিধা দিবে? দ্বৈত নাগরিকত্ব আসলে আপনাকে দুই দেশে ফুল ফ্যাসিলিটি দিবে। যেমন আপনি বাংলাদেশে হয়তো একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, বাংলাদেশে আপনি ল্যান্ড কিনতে পারেন, বাংলাদেশে আপনি বিজনেস করতে পারেন, মানে ইচ এন্ড এভরিথিং। আগে আপনি বাংলাদেশে যা যেভাবে করতেন এখন ঠিক সেইভাবে করতে পারবেন। এবং জার্মানিতেও আপনি একজন জার্মান যা করতে পারে সকল রাইটস আপনার আছে, আপনি সকল কিছুই এখানে করতে পারবেন। সো এটা আপনার কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে যাবে যে আপনি অ্যাট দ্য সেম টাইম দুই দেশেই আপনি সবই করতে পারবেন। এটা আসলে সত্যি কথা বলতে এটা আমাদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ, বিশেষ করে যারা এখন জার্মানিতে আছে আর যারা ইন ফিউচারে জার্মানিতে আসবেন তাদের জন্য এখন জার্মানিকে টার্গেট করে আগানোটা খুব সহজ হবে, ডিসিশন মেকিংটা সহজ হবে এবং তাদের প্ল্যানিং করাটাও সহজ হবে। নির্দ্বিধায় আপনারা জার্মানি থেকে হায়ার স্টাডি নিতে পারেন এবং জার্মানিতে প্রফেশনাল বিষয়ে আসতে পারেন, জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে পারেন। মানে এখানে স্কোপের অভাব নাই, জাস্ট যেটা দরকার যে আপনার একটা ড্রাইভ। আর লাইফে যদি আপনি বিগ কিছু সত্যি অ্যাচিভ করতে চান, যদি মুক্ত বিহঙ্গের মতো মানে পুরো বিশ্বে ঘুরতে চান, তাহলে আসলে আপনাকে এতটুকু কষ্ট করতেই হবে। বিষয়টা এমন না যে আপনি ডেভেলপিং কান্ট্রিতে মুভ করতেছেন, আপনি একটা ডেভেলপ কান্ট্রিতে মুভ করতেছেন, আপনি ইন্টারন্যাশনালি আপনাকে প্রতিষ্ঠা করতেছেন, ইন্টারন্যাশনালি আপনার লাইফটাকে লিড করতেছেন। আপনি চাইলেই যখন খুশি যে কোনো দিকে আপনি 360 মুভ করতে পারতেছেন, মানে আপনার লাইফের আর কোনো বাধা থাকলো না, আপনি স্বাধীন। সো সেই স্বাধীনতা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার যে পার্সোনাল কিছু স্বাধীনতা সেটাকে অবশ্যই খর্ব করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় ওয়েস্ট করি অথবা আননেসেসারি অনেক সময় নষ্ট করি, সেই আননেসেসারি সময়গুলোকে নেসেসারি যে কাজগুলো আছে সেগুলোতে ইউটিলাইজ করতে হবে, তাহলে একদিন আপনি আপনাকে ওই লেভেলে প্রতিষ্ঠা করতে পারবেন। নিজেকে আপনি যেমন নিজে ছাড়িয়ে যেতে পারবেন, সেই সাথে আপনার পরিবার পরিজনের মুখটা উজ্জ্বল করতে পারবেন। সো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের জন্য বিগ একটা মোটিভেশন ছিল এবং আপনার এখন সিদ্ধান্ত গ্রহণে খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে।